কিন্তু অতীতে আমি দেখেছিলাম যে দুই একটা চ্যানেল আর অনলাইন কিছু পত্রিকা কিন্তু আমাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই কোনো মন্তব্যতে আমি কোনো আমার সমস্যা নাই, কিন্তু যখন আপনারা আমার পরিবারকে টানেন বা পরিবারের ব্যাপারে কথা বলেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নিজেদের ব্যাপারে আগে চিন্তা করেন। আপনাদেরও পরিবার আছে, আপনাদের পরিবারে অনেক প্রায়োরিটিস থাকতে পারে। আমার সাইড থেকে আই এম ভেরি ক্লিয়ার যে আমার লাইফের প্রায়োরিটি আমার ফ্যামিলি। তো সেটার সাথে কারো কম্পেয়ার করা উচিত হবে না, ঠিক হবে না। আর আমি ব্যক্তিগতভাবে জানেন যে আমি দীর্ঘদিন একটা পলিটিক্যাল ভিক্টিমাইজ সাপ্রেশনের মাধ্যমে আমি এসেছি, যেখানে আমার পরিবার ওরাও ভিক্টিম হয়েছিল আমার সাথে সাথে, আমার উপরে একটা হামলাও হয়েছিল একটা। তো যখন এরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সে কেউ আসে, তখন আবার আপনারা তাদেরকে টানেন, এটা আমার জন্য খুবই দুঃখজনক, কষ্টকারক, এবং আমার ফ্যামিলির জন্য এটা আনফেয়ার। আমি রিকোয়েস্ট করি আপনাদের ব্যক্তিগত যারা করেছেন তাদেরকে ভবিষ্যতে আরেকটু এই ব্যাপারে একটু রেসপন্সিবল থাকতে। অন্য কোনো ব্যাপারে বলেন, নো প্রবলেম, আমরা সবসময় পাল্টাপাল্টি আমরা ডিবেটে থাকতে পারি। নাও যেই সূত্র ধরে কথাটা এসেছে, আমি একটা জিনিস আমি বলতে চাই যে অনেক মিডিয়া হাউসরা কিন্তু একটা কাইন্ড অফ আসামেশন করতে চেষ্টা করেছিল যা বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা যে তারিখগুলি দিয়েছিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা সেই তারিখ বারে বারে ফেল করেছিলাম, ফেল করে বরঞ্চ আমরা উদাও হয়ে গেছিলাম। কথাটা অ্যাকচুয়ালি সত্য নয়। আমি রিকোয়েস্ট করি যে এরকম তথ্য যদি কারো বলার থাকে সরাসরি বলেন, কারণ তথ্য যদি সরাসরি বলেন তাহলে আমাদেরও একটা প্রফেশনাল জায়গায় আমরা রিজন্ডার দিতে পারি বা আমরা অবজেক্ট করতে পারি। যখন অ্যাসিউম করা বা এলিওর করা বা আপনাদের দর্শকরা যেটা বোঝায় সেটা বুঝে নিবে এরকম কোনো আপনারা প্রতিবেদন ছাপেন, তখন আমাদের জন্য অফিসিয়ালি রেসপন্ড করাটা একটু জায়গাটা আমরা লুজ করি। তো আমি রিকোয়েস্ট করি যে যদি বলতে চান যে আমরা তারিখ ফেল করেছি, সরাসরি বলেন, আমরা আমাদের পার্টটা ডিফেন্ড করবো বা ডিবেট করবো। আর সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফার্স্ট টাইমের জন্য আমরা কিন্তু এরকম একটা প্রক্রিয়াতে আমরা ন্যাশনাল হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই নিয়োগের ভিত্তিতে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ইউ পজিটিভলি যে সেই নিয়োগের প্রক্রিয়াতে আমরা কিন্তু সঠিক প্রক্রিয়াতে এবং সঠিক সময় আমাদের কাজটা আমরা শেষ করেছিলাম। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আনফর্চুনেটলি ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওই ফাইন্যান্সিয়াল বাজেটটা আমাদের ছিল না। তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে বৈঠক করি, ওনাকে অ্যাপ্রোচ করি, লিখিতভাবে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ স্পোর্টস থেকে আমরা একটু সহযোগিতা চেয়েছিলাম।